This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. দেখুন এই ওয়েস্ট বেঙ্গলে 26,000 চাকরি হারা আসল দোষী কে? দেখুন গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে চাকরির ক্ষেত্রে একাধিক কেলেঙ্কারির খবর সামনে এসেছে। স্কুল সার্ভিস কমিশনের এসএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট, ডিও গ্রুপ সি নিয়োগ দুর্নীতি প্রমাণিত হয়েছে হাইকোর্টে। এর ফলে প্রায় 26,000 চাকরি প্রার্থী তাদের সরকারি চাকরি হারিয়েছেন বা হারানোর মুখে পড়েছেন। এই অবস্থায় একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, এই বিশাল সংখ্যক চাকরি হারা মানুষের জীবনের মূল দায়িত্ব কার? দেখুন এরপরে কলকাতা হাইকোর্টের রায়, আপনি যখন কাউকে ভাত দিতে পারবেন না তখন আপনার কিন্তু ভাত কাড়ার ক্ষমতা নেই। এরপরে কলকাতা হাইকোর্ট যখন প্রথম রায় দিয়েছিল, কে দোষী কে নির্দোষ সেই সঠিক জানার পরেই কিন্তু রায় দেওয়া হয়। এখানে কলকাতা হাইকোর্ট যে রায়টি দিয়েছিলেন সেটা হলো, যে দোষী তারও ফাঁসি হলো, যে নির্দোষ তারও কিন্তু ফাঁসি হলো। এরপরে যখন ফাঁসি হয়, আসল দোষী কে আর নির্দোষ কে সেই বিচার বিবেচনা করার পরেই কিন্তু ফাঁসি দেওয়া হয়, যে দোষী তার ফাঁসিটা দেওয়া হয়। এখানে দোষী নির্দোষ উভয়ের কিন্তু ফাঁসি হলো। এরপর হয়তো চাকরিহারারা বিভিন্নভাবে আন্দোলন করছেন, সেই আন্দোলন হয়তো কারোর উস্কানিতে করছেন, কিন্তু দেখুন শুভেন্দুবাবু বলতে চাইছেন কি, যে আমরা 2026 সালে ক্ষমতায় এলে নাকি চাকরি ফিরিয়ে দেবেন। ঠিক আজ থেকে কয়েক বছর আগে ত্রিপুরা রাজ্যে 10,300 ব্যক্তির কিন্তু চাকরি বাতিল হয়েছিল। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় এলে আমরা কিন্তু ওই 10,300 ব্যক্তির চাকরি ফিরিয়ে দেবো। ঠিক তার পরের বছরই ছিল বিধানসভা ভোট, তারা ক্ষমতায় এলো। এরপরে ক্ষমতায় আসার পরে কিন্তু সেই চাকরি হারাদের কপালে কিন্তু মার জুটেছিল। ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যা 40 লক্ষ, আর সেখানে চাকরি হারা হয়েছিলেন 10,300। আর এই পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10 কোটির ওপরে, আর চাকরি হারা হয়েছেন প্রায় 26,000। কতটা প্রভাব পড়বে দেখুন। এখানে প্রথমত এই দুর্নীতির মূল দায়িত্ব প্রশাসনের ওপরই বর্তায়। একদিকে যখন কয়েক লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী বছর বছর পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য সংগ্রাম করছে, তখন অন্যদিকে কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের মদতে নিয়োগ প্রক্রিয়া বিকৃত হয়েছে। আদালতের নির্দেশে বহু তথ্য সামনে এসেছে, যেখানে দেখা গেছে টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস, নাম্বার পরিবর্তন এবং মেধা তালিকায় কারচুপি হয়েছে। এই ধরনের অপরাধ একা কোনো ক্লার্ক বা ছোটখাটো কর্মচারী করতে পারে না, এর পেছনে ছিল উচ্চ পর্যায়ের ষড়যন্ত্র। দেখুন এখানে দ্বিতীয়ত দোষী নিয়োগ সংস্থাগুলি, যেমন WBSSC এবং WBBPE, এদের উচিত ছিল স্বচ্ছ ও নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা, কিন্তু তারা হয়তো রাজনৈতিক চাপ বা লোভের বশবর্তী হয়ে সঠিক নিয়ম মানেননি। এমনকি অভিযোগ ওঠার পরেও যথাসময়ে সেগুলি তদন্ত না করে দীর্ঘ সময় নষ্ট করেছে। তৃতীয়ত রাজ্য সরকারকেও দায় এড়াতে যাওয়া যায় না। যদি সরকার সময় মতো নিরপেক্ষ তদন্ত করত এবং দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিত, তাহলে অনেক চাকরি প্রার্থী তাদের চাকরি হারাতেন না, বরং আদালতের হস্তক্ষেপের পরেই তদন্ত ও বরখাস্ত শুরু হয়। এতদিনে যারা চাকরি করছিলেন তাদের জীবন জীবিকা আজ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে শুধুমাত্র দুর্নীতি কারা করেছে সেটাই দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। এই ঘটনায় রাজনীতি বড় ভূমিকা পালন করেছে। নির্বাচন সামনে রেখে বা দলের জনভিত্তি তৈরি রাখতে রাজনৈতিক উদ্দেশ্যে অযোগ্য ব্যক্তিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মেধাবী ও প্রকৃত পরীক্ষার্থীরা। সবচেয়ে বড় ক্ষতির শিকার হলো এই চাকরিহারা 26,000 পরিবার, যারা অনেক কষ্টে চাকরি পেয়েছিলেন। তারা এখন হতাশ, অনেকে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আবার অনেক প্রকৃত মেধাবী পরীক্ষার্থী এখনো আদালতের ভরসায় অপেক্ষায় রয়েছেন। পরিশেষে বলা যায়, এই দুর্নীতির দায় এককভাবে কারো নয়, এটি একটি সমষ্টিগত ব্যর্থতা প্রশাসনের, রাজনীতির, এই নিয়োগ সংস্থার। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই অন্যায়ের ক্ষতির পূরণ কে দেবে? চাকরি হারানো মানুষগুলোর জীবন কিভাবে ফের আস্থা ফিরবে? এই প্রশ্নের উত্তর এখনো রাজ্য প্রশাসনের কাছে অনুত্তরিত। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে শুধু অপরাধীদের শাস্তি দিলেই হবে না, প্রয়োজন পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। তাহলে আগামী দিনে এমন ঘটনা আর ঘটবে না, এটাই আশা রাখি। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।